গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি এই মোটামুটি আছি, ভালো, খুব ভালোও নেই, আবার খুব খারাপও নেই, তো চলে যাচ্ছে। তো এই যে আজকে হলো রবিবার, তো টিফিন তো করতেই হবে। তো এই যে ময়দা মেখে নিয়েছি, মানে কোনো আটাও দিইনি, শুধু ময়দা, লুচি খাওয়া হবে যেহেতু তাই। আর ওখানে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েই মেখে নিয়ে এই যে লুচিটা করলাম, তো তরকারিটা হয়ে গেছে। তো মেয়ে বললো, মেজো মেয়ে বললো, মা লুচি করো। আমি বললাম ঠিক আছে, নাহলে ভেবেছিলাম পরোটা করব। তো মেয়েরা যেকালে খাবে বললো, সেখানে ওদের কথা মতন করাটাই ভালো, তো ওই জন্য লুচিটা ভেজে নিচ্ছি। আর কড়াই দেখো একদম অল্প তেল দিয়েই ভাজছি, ওই জন্য খুব একটা লুচি ফুলছে না। যত ছাকা তেলে লুচি ভাজা হয় তত ফোলে বেশি, কিন্তু শক্ত করেই মেখেছিলাম, মানে তেল কম বলে তার জন্য লুচিগুলো সেরকম একটা ফুলছিল না। তো তেল কম দিয়েছি কারণ আছে, কারণ এই ভাজা তেলগুলো রেখে রেখে যদি খাওয়া হয় না শরীরটা খারাপ হয়। তো বেশ খানিকটা তেল দিয়েই করেছিলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দেখাতে পারিনি পরে। তো এই যে বেলা হয়ে গেছে, এখন কটা বাজে, প্রায় ওই 12টা মতন বাজে, 11:30 12টা। তো এই যে এখন রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে শাক ভাজা করব। তো রান্না তো করতে হবে দুপুরে, সকালের খাবারটা খাওয়া হয়ে গেছে যেহেতু দুপুরে রান্না করতে হবে। তো শাকটা তো আগের দিনে কুচিয়ে রেখেছিলাম বেছে, শুধু ধুয়ে এখন বসিয়ে দিলাম। সুবিধা হয় দেখো কত, এই শাক পাতা মানে দিনে দিনে রান্না করতে খুব প্রবলেম হয়। আগের দিনে যদি মানে কেটে গুছিয়ে রাখা হয় তাহলে ভালো হয়। তো এই যে গুছানো কেটে রাখা ছিল বলেই ধুয়েই বসিয়ে দিতে পারলাম। আর ওদিকে কাচাকুচি হচ্ছে, আজকে বড্ড বেলা হয়ে গেছে, তার মধ্যে বেশি বেলা হয়ে গেছে কার জন্য জানো? মামামের জন্য। এত মামাম আজকে কান্না করছে আর বিরক্ত করছে, তো কি বলবো, একটু মেয়েটাকে মারলাম, এই জন্য বিরক্ত কি করেছে জানো, মুখের মধ্যে একটা গোটা লুচি নিয়ে ঠুসে রাগে পড়ে খেয়েছে। ওর বাপি যেহেতু বড় মেয়ের আজকে রবিবার, তো কী হয়েছে আজকে পরীক্ষা ছিল কোচিংয়ে, তো তার জন্য দিতে গেছে, ও যাবে বলে বায়না করছে। সেই এত কাজ যে বুঝিয়ে বুঝিয়ে আর পারলাম না, লাস্টে একটা লুচি নিজে নিয়ে মুখে ঠুসে খেয়ে বমি করে দিল জানো, তার জন্য মারলাম। তো এই মানে ঘ্যানর ঘ্যানর করতে করতে আর ভালো লাগে না, কাজের সব দেরি বেরি হয়ে গেছে। দুবার এরকম করে বমি করেছে, পরিষ্কার করলাম, কেঁদেই চলেছে কেঁদেই চলেছে। তারপর যাই হোক চৌমুখ টমুখ ধুয়ে খাইয়ে দাইয়ে দিয়ে এখন বসে বসে টিভি দেখছে। তোর বাপি এসে গেছে যেহেতু, দিদিকে দিয়ে এখন ওর বাপির কাছেই ও বসে আছে, ওই বড় ঘরে কার্টুন দেখছে। দেখো সকালের বাসনগুলোও পড়ে আছে, মাজতে পারিনি, কিছুটা বাসন সব উপরে রেখে দিয়ে মাংসটা আর কি ধুয়ে নিয়েছিলাম। তো এই যে দেখো মাংসটা করবো, একটু বেশি এনেছে মাংসটা, আর রাখবো না বাসি মাংস, সবসময় মাংসটা বেশি নিয়ে আসে, বেশিরভাগ রেখেই দেওয়া হয় পুকুরা টুকুরা খাওয়ার জন্য। তো আজকে পুরো মাংসটাই করে নেবো, ওই জন্য কালো কড়াটাই হয় না, হবে না বলে তোর জন্য স্টিলের কড়াতে বসিয়েছি। আর এ শুয়ে শুয়ে টিভি দেখছে, আমি বলছি এইদিকে মাথা করে যদি শুয়ে থাকে ঘাড়ে লেগে যায় যদি, ওই দিক করে শো, তো ওই জন্য উল্টো বসেছে। তো এই দেখো এই কড়াটার মধ্যে করছি, কিন্তু এই কড়াটার মধ্যে আর কড়া না তো লেগে লেগে যায় জানো তো, মানে কমিয়ে নিয়ে করতে হয়। তো কড়া আছে সব ওপরে তোলা আছে, তার জন্য আর বার করলাম না, বলি এই কড়াটাই হয়ে যাবে। এই কড়াটায় কী বলো তো, 1.5 কেজি মাংস ভালোভাবে হয়ে যায়। তো 1.5 কেজি মাংস না, যদি 1 কেজি একটু বেশি আছে, তো ওই জন্য ভাবলাম এতেই করে নিই, কালো কড়ায় ধরবে না। আর ওই কড়ায় তো শাক ভাজা করেছি, ওই কড়াটা মেজে নেবো। উম, দিয়ে আর এই কড়াটা এই তরকারিতে মানে তরকারিটা এতেই বসিয়ে দেবো। কথা দেখো সব উল্টো পাল্টা হয়ে গেছে। আর ওদিকে ভাত হয়ে গেছে, শাক ভাজাটা হয়ে গেছে, এখন শুধু এই মাংসের তরকারিটা বসাতে পারলে হয়ে যায়। এই তরকারিটা বসিয়ে দিয়ে যাবো আবার জামা কাপড় মেলতে। কাচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে, মেলতে পারিনি, সব রেখে দিয়েছি। এদিকে বেলা হয়ে যাচ্ছে, তরকারিটাও তো বসাতে হবে বলো, ভাত হয়ে গেছে আবার গ্যাস বন্ধ করে রাখবো, শাক ভাজাটাও যে কালে হয়ে গেছে। তাও বলি না, তরকারিটা বসিয়ে দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলবো। কড়ার মধ্যে যেহেতু অনেকটা তেল লেগে আছে, ওই জন্য জল দিয়ে ভালো করে নিয়ে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি, অনেকটাই তেল লেগে আছে। তো আলু ভেজেছিলাম যেহেতু কড়াটায়, ওই জন্য। তো এবার কড়াটা বেসিনে দিয়ে দিয়েছি, এই যে এবারে মাংসটা বসিয়ে দিই। আর ওদিকে তোমার হচ্ছে গিয়ে মেয়ে ওদিকে ঘ্যান ঘ্যান করছে, তো সেটাই বলছিলাম। তারপরে ওকে স্নান করাতে হবে, ওর বাপি বলছে ওকে নিয়ে যাবে একটু, ওর দিদিকে আনতে যাবে,
তো ওকে নিয়ে যাবে। ও বায়না একবার বলেছে আমি যাব যাব, তো তাই। তো সেটাই দেখছিলাম, তাহলে মাম্মামকে স্নান টান করিয়ে দিয়ে একেবারে নিয়ে যাবে ওখানে। তারপরে আগের দিনের দেখো ডাল ছিল একটু, তো ওই ডালটা বলি গরম করে নিই, তাহলে ওর বাবা খেয়ে নেবে, আমরা তো খাবো না। টক ডাল ছিল রাত মানে আগের দিনের। তো দেখো এখনও বাসন মাজতে পারিনি। আগে তরকারিটা বসিয়ে দিই, দিয়ে তারপর জামা কাপড় মেলে বাসন মাজবো। এখন তো জামা কাপড় দেরি করে মেললেও শুকিয়ে যাচ্ছে, যা রোদ বাইরে। তো ওই আগে তো রান্নাটাও করতে হবে না, বলো বেলা হয়ে যাচ্ছে, ওদের খেতে দেরি হয়ে যাবে। তো আর আমার তো পেটটা মানে একদম ভার হয়ে আছে, যেহেতু বেলা করে খেয়েওছি মামহামের জ্বালায়। খেতেও ঠিকঠাক দেয় না, জানো না, এত বদমাইশি করে। তো এই কারণে দেরি হয়ে গেছে, তাহলে না একবারে তরকারি টরকারি বসিয়ে নিয়ে বাসন টাসন পরে আমি মাজছি। তরকারিটা হতে থাকবে, এদিকে কিন্তু আমার কাজগুলো তাহলে হয়ে যাবে। ভাত আর শাক ভাজা হয়ে গেছে, মানে তরকারিটা হোক আস্তে আস্তে। তারপরে এদিকে ঝিকটাও বের করে নিলাম, একবারে বাসনের সঙ্গে বেজে নেবো, তাহলে কড়াটা পরে মাজলেও হয়ে যাবে। তো এই দেখো মাংসগুলো এবার দেওয়ার পালা, দিয়ে দেবো সব। নুন হলুদ লঙ্কার গুঁড়ো লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একটু দই দেবো তরকারিতে মানে মাংসেতে, তাও ভাবলাম না থাক, দিতে লাগবে না। দুটো বড় বড় টমেটো দিয়েছি, তো তরকারি আবার নাহলে বেশি টক হয়ে যাবে, তো এই কারণে। তো আবার ভালো করে ধুয়েও যদিও মাংসটা মাখিয়েছি, তাও একবার দেখে নিচ্ছি পালক ফালক আছে কি না। খুব ঘেন্না লাগে জানো তো, এরকম ভালো করে একটা একটা করে ধুয়েই নিয়ে তার মধ্যেও কখনো কখনো থেকে যায়, ওই জন্য দেখে নিলাম। তো তরকারিটা তারপরে প্রায় বসিয়ে দিয়েছি, এবার কষিয়ে টষিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছি। এখন আরও কষাতে হবে, তো একটু ঢাকা দিয়ে এসেছি। এবারে বলি জামা কাপড়টা মেলে নিই, মেলে তারপরে যাব বাসনগুলো মাজতে। রোদ দেখেছো বাইরে, মানে তাকাতে পারবে না তুমি। এইগুলো সব সকালেরই জামা কাপড় গো, আজকে বড্ড দেরি হয়ে গেল। মেয়েটা থাকলেও যে করে দেবে এইসব তা না, ও পরীক্ষা দিতে গেছে, যে তাও বোনকে তো একটু করতে পারে, কিন্তু ওই যে ওর বোন দেখে দেখেই সেই দিনেই জ্বালায়। তারপরে তো বড় মেয়ে এসে গেছে, তো আমি বললাম জামা কাপড় চেঞ্জ করে নে, তো বলছে পরে করছি, আগে একটু বসি, যা গরম লাগছে। তো এই যে এখন মাংসটা এই যে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, জানো তো বন্ধুরা, ঝোল ঝোল না হলে হয় না। তো চলো এবার খেতে দেওয়ার পালা। তরকারিটা মানে একটু জল দিয়ে জাস্ট ফুটিয়ে নেবো, আর ওখানে ক্যামেরাটা ছিল না, দেখেনি, সব পাশ থেকে চলে গেছে, মানে গামছা ফেলতে গেছে স্নান করে উঠে। তো আর এই দেখো তরকারি বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিলাম। তো এবারে হয়ে গেছে সব কিছু, খেতে দেওয়ার পালা। খেতে দেবো, দেখলাম ঘড়িতে কটা বাজে, তো দেখি 2টো বাজতে যায়। তো মেয়েকেও ডাকলাম তার আগে, যে দেখ আমি বাসন মাজি, চলে আয়, জল নেই, খেতে দেবো। আর এদিকে জানো তো আমার পুচকুসো না, ওর দিদিকে পেন নিয়ে আঁকছিল, আঁকতে আঁকতে হাতে ফুটো করে দিয়েছে, যেন বকেছে, ওই ঘরে গিয়ে আঁকছে বড় করে। তাই মেয়ে জামাইকে ওর বাপ ডাকতে এসেছিলো, দেখ বনু কী করছে, তোদের দিকে দেখে আঁকা শিখে গেছে। তো আর দেখো রান্না হয়ে গেছে। আজকে রান্না শুধু মাংস করলাম, আর এই যে শাক ভাজা, আর কালকেকারের ডাল ছিল সেটা একটু গরম করে নিয়েছি, বরমশার হয়ে যাবে। আবার কালকের পান্তা ভাত রয়েছে দেখো, এইগুলো আমি খেয়ে নেবো, নষ্ট করবো না। তো চলো এখন ভাত বেড়ে নিই, বেড়ে নিয়ে আর খেতে দিয়ে দিই আগে ওর বাবাকে। কারণ আমি এত কোমরে ব্যথা না, নিচে বসতে পারবো না, টেবিলেই বসে খাবার, টেবিলে তো সবার হবে না। তাই মেয়েদের বললাম তোরা ঘরেই বস, আমি একা খেয়ে নেবো। বলছে না তুমি একা খাবে কেন, আমরাও বসবো, টেবিলে বসলে সুবিধা হয়। আর বরমশাই যেহেতু খেলা দেখছে, ওই জন্য ঘরেই দেবো, তো ওনাকে আগে দিয়ে নিই, তারপরে আমরা খেতে বসবো। এই যে শাক ভাজা দিয়ে দিচ্ছি, আর ডালটা দিয়ে দেবো, তারপরে তরকারিটা দিয়ে দেবো। তো এই যে এবার আমরা খেতে বসে গেছি, চলো খাওয়া দাওয়া করে নিই, একসঙ্গেই বসে গেছি। তো আর এদিকে দেখো লাইটটা না জ্বালাতে ভুলে গেছি, অন্ধকার অন্ধকার এসছে, কিছু করার নেই, চলো। আর ভাতটা আগে একটু গরম ভাত আছে, খেয়ে নেবো শাক ভাজি দিয়ে, তারপর পান্তা ভাতটা নিয়েছি, দেখো পান্তা ভাতটা দিয়ে মাংস দিয়ে খাবো। আমার না পান্তা ভাত দিয়ে মাংস দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এদিকে মেজো বলছে আমাকে দিলে না কেন, হয়েছে না তোর খেতে হবে না। তো চলো, তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো এই যে এখন চা করলাম, চা হয়ে গেছে, চা খাওয়া হবে। তো দুপুরে সকালে যখন চাটা খেয়েছিলাম, একদম ঠান্ডা করে চা খাওয়া হয়ে গেছে, জানো। কি করছিলাম যেমন না, আলু কাটছিলাম চা খেতে খেতে, তো একদম ঠান্ডা হয়ে গেছে, ভালো লাগছিল না।
তো এই যে মেয়েকে বললাম তোর বাপিকে দিয়ে আয় চাটা, তারপরে তুই নে। তো এই যে এখন আমার আর মেয়ের চা, কারণ মেজোটাকে দেবো না। তো আর এই দেখো লাড্ডু খাচ্ছে আর মাথার চুলটা আঁচড়ায়নি, তাই বলছিলাম কেন আঁচড়াসনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আবার নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রাখো। গুড নাইট, টাটা।